বিকেলের আড্ডার সঙ্গে যদি গরম গরম এক প্লেট মোমো পাওয়া যায়, তাহলে তার থেকে দুর্দান্ত আর কিছুই হতে পারে না। আর সেই মোমোর স্বাদ যদি এনে দেয় পাহাড় ভ্রমণের অনুভূতি, তাহলে তো আর কিছু বলারই থাকে না। আর দুর্গাপুরে বসে এবার সেই স্বাদ উপভোগ করতে পারবেন আপনি, এবং দুর্গাপুরে বসেই পেয়ে যাবেন দার্জিলিংয়ের স্বাদ। সম্প্রতি এক যুবক এমনই উদ্যোগ নিয়েছেন, যিনি দুর্গাপুরের মানুষকে শিল্পাঞ্চলের মাটিতে বসেই দার্জিলিংয়ের স্বাদ হাতে তুলে দিচ্ছেন খুব সহজেই। আমি আগেও খেয়েছি, আর খুবই সুন্দর খেতে, সসটা দারুণ দেয়, ভালো খেতে, টেস্টি। ওকে। দাম বেশ ঠিকই আছে, খুব একটা বেশিও নয়, খুব একটা কমও নয়, ভালো। দার্জিলিং মোমো নিয়ে ক্রেতাদের অভিজ্ঞতাও দারুণ। ক্রেতারা বলছেন এই মোমোর স্বাদ পাহাড়ে ঘুরতে ঘুরতে মোমো খাওয়ার অনুভূতি ফিরিয়ে দেয়। তবে শুধু স্টিম মোমো নয়, একাধিক ধরনের মোমো অর্থাৎ ফ্রায়েড মোমো, প্যান ফ্রায়েড মোমো, কুরকুরে মোমো ইত্যাদি ধরনের মোমোর আইটেমও রয়েছে এই স্টলে। এবং দুর্গাপুরের দার্জিলিং মোমোর যে স্টল রয়েছে, সেখানে প্রত্যেক দিন বিকাল থেকে সন্ধে পর্যন্ত দেখা যায় ক্রেতাদের ভিড়, এবং দাম শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে। সমস্ত ক্রেতা যাতে নিজেদের পছন্দ মতো নিজেদের স্বাদ অনুযায়ী মোমোর প্লেট হাতে তুলে নিতে পারেন, সেজন্যই বিক্রেতা এই উদ্যোগ নিয়েছেন। উল্লেখ্য, দুর্গাপুরের হোস্টেল এভিনিউ, যা দুর্গাপুরবাসীর কাছে কার্যত কলকাতার ডেকার্স লেনের মতো, অর্থাৎ এখানে প্রত্যেক দিন বিকেলে একাধিক ধরনের ফুড স্টল বসে, যেগুলি ভ্রাম্যমান, এবং তার মধ্যেই রয়েছে এই দার্জিলিং মোমো স্টল। এবং এই দার্জিলিং মোমোর স্টলে মোমো খেতে দুর্গাপুরের মানুষ রীতিমতো মুখিয়ে থাকছেন বর্তমানে, এবং 3-4 বছর ধরে এই মোমো জনপ্রিয় হয়ে উঠেছে শহরের বুকে। চিন্তা ভাবনা কিছুই না, দার্জিলিং নামটা একটা পাঁচ লাইন। তাছাড়া ওখানকার চেষ্টা করছি ওখানকার অথেন্টিক টেস্টটা দেওয়ার জন্য, সেই জন্য এই নামটা রাখা। এখানে আছে আপনার স্টিম আছে, কুরকুরে আছে, ক্যারিবিয়ান আছে, আফগানি আছে, ফ্রাইড আছে, প্যান ফ্রাইড আছে, ক্যারিবিয়ান আছে, বারবিকিউ আছে। মানে কিছু জানি ভালো হয়েছে, বরঞ্চ লোক যারা এখানে আসছেন তাদের পার্কিংয়ের একটা ভালো ব্যবস্থা হয়েছে, কারণ এত বড় মাঠটা তো পুরোটা এখানে বড়, মানে আগে ওখানে যাতায়াতের অসুবিধা হতো, লোকজন যাতায়াতের অসুবিধা হতো, কিন্তু এখানে লোকে আরামসে গাড়ি পার্কিং করতে পারছে। বিক্রেতা চিরঞ্জিত চক্রবর্তী বলছেন, দার্জিলিং মোমো নাম দেওয়ার কারণ দার্জিলিংয়ের স্বাদ কিছুটা তুলে আনা, অর্থাৎ দার্জিলিং নামটার মধ্যে তিনি 5 লাইন রেখেছেন। তবে শুধু নামেই নয়, কাজেও যাতে দার্জিলিং মোমোর স্বাদ তুলে দেওয়া যায়, সেই বিষয়টাই তিনি নিরন্তর প্রয়াস করে যাচ্ছেন, এবং সেই মতোই দার্জিলিংয়ের মোমোর স্বাদ যাতে ক্রেতারা দুর্গাপুরের মাটিতে বসে পান, সেই চেষ্টা তিনি চালিয়ে যান, এবং সেই প্রচেষ্টায় তিনি যে অগ্রসর হয়েছেন তা ক্রেতাদের অনুভূতি বলে দেয়। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।